সবাইকে আসসালামু আলাইকুম। গণিত আর বীজগণিত এই দুটো জাস্ট আমাদের ম্যাথের আলাদা পার্ট। কেন আমরা যখন জ্যামিতি করেছি তখন তো আমরা সবকিছু ড্রয়িং করেছি, আমরা বুঝতে পারছি। তো পাটিগণিতে আমরা কি এমন কাজ করেছি যে পাটিগণিত আলাদা আর বীজগণিত আলাদা? ভাইয়া, বীজগণিতে আমরা কোনো ভ্যারিয়েবল কে এনেছিলাম, আর পাটিগণিতে আমরা একদম সংখ্যা বসিয়েছি। আপনি একদমই ঠিক বলেছেন, জাস্ট একবার বাংলা বলেছেন, একবার ইংলিশ বলেছেন। ঠিক আছে, আপনি জাস্ট পাটিগণিতের সংখ্যা বসিয়েছেন, মাশাল্লাহ। আর হচ্ছে বীজগণিতের সময় কি করেছেন, সেটার ভ্যারিয়েবল গুলো বসিয়েছেন। আচ্ছা ঠিক আছে, অন্য কেউ কিছু বলতে চাই? স্যার, আজকে আমার এটা ফার্স্ট ক্লাস। আচ্ছা, কোনো সমস্যা নেই। জাস্ট আমরা এই যে নর্মালি আপনার আজকে প্রথম ক্লাসই মনে হবে, জাস্ট আমরা প্রথম ক্লাস থেকে শুরু করছি। আমরা জাস্ট আগের কোনো ক্লাস নিয়ে তেমন কোনো কথা বলছি না, আমরা জাস্ট বলছি যে পাটিগণিত আর বীজগণিতের মধ্যে কোনো ডিফারেন্স কি, যেহেতু আজকে আমরা বীজগণিতের ক্লাস শুরু করছি। ওকে, সো ঠিক আছে। আমরা আমরা কি করছি, গণিত ক্লাস করছি তাই না? তাহলে অবশ্যই এখানে আমার কি নাম্বার নিয়ে আলোচনা হবে। নাম্বারটা বিভিন্ন রকমের হতে পারে, সেটা তো আমরা দেখেছিলাম তাই না? কখনো সেটা ধনাত্মক নাম্বার হতে পারে, কখনো সেটা ঋণাত্মক নাম্বার হতে পারে, কখনো সেটা জিরো হতে পারে। জিরো আবার কি হতে পারে? আমাকে গতদিন এক এক ভাই বলেছিলাম জিরো অঋণাত্মক নাম্বার, মাশাল্লাহ, জিনিসটা অনেক সুন্দর ছিল। সো এরকম আমি গণিতে যাই করব সবকিছু আমার কি জিরো, ওয়ান, টু, থ্রি এইসব নিয়ে আমরা কি আলোচনা করব। ওকে, সো পাটিগণিত আর বীজগণিতের মধ্যে ডিফারেন্সটা এই জায়গায়, নাম্বার সিস্টেমে। এখন তাহলে বলেন, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? আচ্ছা আমি বলে দিচ্ছি। পাটিগণিতে আমরা কি নিয়ে আলোচনা করেছিলাম, এই যে আমরা কতগুলো সাইকেল কিনছি, কতগুলো হচ্ছে আমরা কলম পেন্সিল কিনেছি। আমরা কি এখানে কখনো নেগেটিভ নাম্বার পেয়েছিলাম, মানে ঋণাত্মক সংখ্যা পেয়েছিলাম, যে আমার একটা কলমের দাম -2 টাকা হয়ে গেছে, এরকম কোনো জিনিস না পেয়েছিলাম? ভাইয়া। না। তাহলে পাটিগণিতে আমরা কি করেছিলাম, অলওয়েজ একটা ধনাত্মক নাম্বার নিয়ে আলোচনা করেছিলাম। বাট যখন আমরা বীজগণিত করতে যাব না, তখন সেখানে ধনাত্মক নাম্বার আসতে পারে, ঋণাত্মক নাম্বার আসতে পারে, ইভেন জিরো আসতে পারে। বুঝতে পেরেছি? পাটিগণিত এবং বীজগণিতের মধ্যে ডিফারেন্সটা এইটাই। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সো আমরা বীজগণিতে একটু আগে আমার একটা আপু বললেন যে বীজগণিতে আমরা ভ্যারিয়েবল নিয়ে কাজ করি, অবশ্যই ভ্যারিয়েবল নিয়ে কাজ করি। সো ভ্যারিয়েবল জিনিসগুলো কি ছিল? এই যে ধরেন যে 2x² প্লাস 5x+6, এখানে ভ্যারিয়েবলটা কি? আনিকা আপু, ভ্যারিয়েবলটা কি এখানে? ভাইয়া, এক্স। আচ্ছা, নাইস, এক্স। সবার সামনে আশা করি খাতা কলম আছে, ঠিক আছে? আমি যেটুক বলবো আপনার সেটুক জাস্ট লিখে ফেলবেন। এই যে উপরে পাটিগণিত আর বীজগণিতের মধ্যে ডিফারেন্সটা ছিল, সেটা একটু খাতায় লিখে ফেলবো, এবং এই যে ইকুয়েশনটা আমি লিখলাম এটাও যেন সবার খাতায় থাকে। ওকে, সো এইখানে আমাদের কয়েকটা জিনিস পড়া লাগবে। আমরা যখন এলজেব্রিক এক্সপ্রেশন মানে বীজগণিত রাশি পড়ছি, তখন আমাদের কিছু জিনিস জানা লাগবে। আমাদের ধ্রুবক কি জিনিস, ধ্রুবক এটা কি জিনিস, আমাদের সহগ কি জিনিস, এবং আমাদের চলক কি জিনিস। যারা বুঝছিলেন না ভ্যারিয়েবল কি জিনিস, ভ্যারিয়েবল চলকের ইংলিশ নাম হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবলটা কি করে, আমাকে চলতে সহায়তা করে। এইখানে টু তো আমাকে চলতে সহায়তা করছে না, কারণ টু কি আমার নাম্বারটা চেঞ্জ হবে কখনো? কখনো চেঞ্জ হবে না। কার নাম্বারটা চেঞ্জ হবে? অলওয়েজ এক্স এর। তাই আমরা এটাকে কি বলবো, চলক, যে চলতে সহায়তা করবে। ওকে, তো আমার এক্সটা হচ্ছে কি, ধ্রুবক জিনিস। মানে তাকে আমি ধরতেই পারবো না, সে তার নিজের মতো করে থাকবে, তাকে আমি কখনো চেঞ্জ করতে পারবো না। বুঝছেন? আমি যখন আপনাকে 5 এর সাথে এক্স মাল্টিপ্লাই করবো, এক্স এর নাম্বার তো আমার বিভিন্ন ধরনের হতে পারে, তাই না? সো 5 এর সাথে আমি যদি 1 মাল্টিপ্লাই করি সেটা চেঞ্জ হয়ে যাচ্ছে, 5 এর সাথে আমি যদি 2 মাল্টিপ্লাই করি সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। বাট আমার এই 60 কি কখনো চেঞ্জ হবে? তাকে কি কখনো আমি ধরতে পারবো? না ভাইয়া। অবশ্যই না। এই জন্য আমরা এটাকে কি বলবো, ধ্রুবক। ঠিক আছে, ধ্রুবকের ইংলিশ নাম হলো কনস্ট্যান্ট। আশা করি বুঝতে পেরেছেন। এবং এই যে x² এর সামনে, আচ্ছা আমি তো বুঝলাম ভাইয়া, এক্স হচ্ছে কি আমার চলক। তো চলকের সামনে সামনে এই জিনিসটা কি করছে, 5 এর দিয়ে আমি কি খাবো? 5 দিয়ে কিছু করার আছে? কিছু করার নাই, এ আমার সাথে চলছে। তাই বাংলাদেশে এটাকে সহজ একটা নাম দিয়ে দিয়েছে, সেটা কি, আমার এটা সহগ, যেহেতু আমার সাথে চলছে। ওকে, তাহলে এই যে ইকুয়েশনটা আমি লিখলাম, এইটা আপনাদের খাতার শুরুতে সুন্দর করে রেখে লাগবেন। ওকে, আমরা যখনই এই চ্যাপ্টারটার খাতা খুলতে যাব তখনই দেখবো যে আমার চলক কি জিনিস, সহগ কি জিনিস, এবং ধ্রুবক কি জিনিস। বুঝতে পেরে? স্যার, ক্লাসের পিডিএফ নোট দেওয়া হবে কি? ক্লাসের পিডিএফ আপনারা জাস্ট আজকের ক্লাসটা করেন, এবং ইনশাল্লাহ আমরা চেষ্টা করব যে পরবর্তী ক্লাস থেকে এই ক্লাসের পিডিএফ গুলো বের করে নিয়ে আসার, এবং ইনশাল্লাহ আপনাদেরকে নেক্সট দিন থেকে প্রোভাইড করা শুরু করব। আশা করি সবাই লিখে ফেলেছেন। জি স্যার। আচ্ছা, সো আমার একটা কোশ্চেন আছে, সবাই এটা মনের মধ্যে রাখবেন, কেউ বলবেন না।
ওকে, কারণ সবার অ্যান্সার তো বিভিন্ন রকমের হবে। এখন একজনের অ্যান্সার বলে দিলে তো আরেকজন শুনে ফেললো। এই যে আমার এখানে 5x 2x লিখলাম, এরপরে কি আমি 5x লিখলাম, এটা তো আমার নিজের ইচ্ছে লিখেছি তাই না? কেউ তো আমাকে বলে দেয় নাই। এখানে তো আমি 5x এর জায়গায় কি 6x ও লিখতে পারতাম, তাই না? এই জিনিসগুলো তাহলে অবশ্যই আলাদা আলাদা, নাকি কোন একটা প্যাটার্ন মেনটেন করে আসছে? আমি কি ইচ্ছা মতো লিখতে পারি, নাকি অবশ্যই এটার পিছনে কোনো সিগনিফিকেন্স জিনিস আছে যেটার জন্য আমাকে এটার পর এটাই লেখা লাগবে? এটা জাস্ট আচ্ছা আপনারা মনের মধ্যে রেখে দিবেন। ওকে, আমরা তাহলে বীজগণিত ক্লাসে ল্যান্ড করতে পারি? অবশ্যই। সো হচ্ছে জি ভাইয়া। অবশ্যই সো